হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, লাস্ট যেটা আমরা করেছিলাম রেশিও প্রপোর্শনে ক্লাস নাম্বার 6 প্রবলেম নাম্বার 71 পর্যন্ত, ঠিক আছে। তো আজকে আমরা 72 থেকে শুরু করব। আশা করি আজকের ভিডিওটা নিয়ে আর দুটো ভিডিও হবে। ওকে, মানে টোটাল আজকেরটাকে নিয়ে আমি 3টে ভিডিওর মধ্যে এটা কমপ্লিট করে দেবো। ওকে, তো দেখা যাক নেক্সট 72 কি আছে। 72, 3, 4 এই তিনটেই কিন্তু একই টাইপের আছে, একটু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। 72 কি বলেছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 280টি মুদ্রা আছে। কোথায় একটা বাক্স আছে, ওই বাক্সের মধ্যে 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে আর 25 পয়সার কয়েন আছে। কোন কয়েনটা কতগুলো আছে সেটা কিন্তু বলা নেই। টোটাল কয়েন বলা আছে কত, 280 পিস। ওকে, তাহলে টিসি টিসি মানে টোটাল কয়েন কত বলেছে, 280 লিখে রাখলাম। মুদ্রাগুলি মূল্যের অনুপাত মানে তাদের ভ্যালু বলা আছে, অনুপাত যথাক্রমে 8:4:3 হলে বাক্সটিকে 50 পয়সার মুদ্রা কতগুলি আছে। তো এই টাইপের যে মুদ্রার যে অঙ্ক না, এই অঙ্কগুলো আমি কি করছি, একটা ছকের মধ্যে করে দিচ্ছি। ওই ছকটা যদি তোমরা বের করতে শিখে যাও তাহলে কিন্তু এখান থেকে যাবতীয় যা কোশ্চেন হতে পারে ওই ছক থেকে কিন্তু সব পেয়ে যাবে। ক্লিয়ার? তো কি করে করছি আগে দেখো। কি কি বলেছে, কয়েন আছে, 1 টাকা আছে, 50 পয়সা আছে, 25 পয়সা আছে। তাহলে 1 টাকা হচ্ছে রুপি 1, 50 পয়সা আর হচ্ছে কি আছে 25 পয়সা। ওকে, তো এদের যেটা দেওয়া আছে ভ্যালু দেওয়া আছে, ভ্যালু রেশিওটা দেওয়া আছে, মানে মূল্যের অনুপাত দেওয়া আছে। কি কি, 8:4:3 এই ভ্যালু রেশিও দেওয়া আছে। আমাকে এনওসি বের করতে হবে। এনওসি মানে কি, এনওসি মানে হচ্ছে নাম্বার অফ কয়েন। 1 টাকার কয়েন যতগুলো আছে ওই বাক্সের মধ্যে, কি বলছি মধ্যে শুনো, 1 টাকার কয়েন ওই বাক্সের মধ্যে যতগুলো আছে সব মিলিয়ে হচ্ছে 8 টাকা। তার মানে নিশ্চয়ই 8টা কয়েন আছে। 8টা কয়েন, প্রত্যেক কয়েনের মূল্য 1 টাকা, তাহলে 8টা কয়েনের মূল্য কত হবে, 8 টাকা। ক্লিয়ার? ফর্মুলাটা বলে দিচ্ছি আমি, আগে একটু বুঝিয়ে দিই। 50 পয়সার কয়েন যতগুলো আছে সব মিলিয়ে হচ্ছে 4 টাকা। দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়, তাহলে 4টা হবে নিশ্চয়ই। কটা 50 পয়সা মিলে, 8টা 50 পয়সা মিলে হবে 4 টাকা। ওকে, 25 পয়সার কয়েনগুলো মিলে হচ্ছে 3 টাকা। 4টে 25 পয়সা মিলে হয় 1 টাকা, তাহলে 4×3 12টা 25 পয়সার কয়েন নিশ্চয়ই ওই বাক্সের মধ্যে আছে, তাহলে 12টা কয়েনের মূল্য কত হবে, 3 টাকা। তাহলে টোটাল ওই বাক্সের মধ্যে মোট কয়েন কত আছে বলতো, 12×8=20, 20×8=28টা। আর এখানে টোটাল কত কয়েন বলে দিয়েছে, 280। তাহলে নিশ্চয়ই 28-এর ভ্যালু 280, একের ভ্যালু কত 10, 28 দিয়ে ভাগ করে দিলাম। কি চেয়েছে, 50 পয়সার মুদ্রা কতগুলি আছে। 50 পয়সার মুদ্রা কতগুলি আছে, 8টা আছে। তাহলে 8-এর ভ্যালু কত হবে, 80। দ্যাটস ইউর অ্যান্সার। বোঝা গেল কিভাবে ছকটা করলাম। অঙ্কটাকে আমি আরেকবার বলে দিই। এখান থেকে শুধু 50 পয়সা কেন, তোমাকে 25 পয়সা চাইলে 12-এর ভ্যালু 120, 1 টাকা চাইলে 8-এর ভ্যালু কত হবে, 80। 50 পয়সা মিলে মোট কত টাকা আছে, তাহলে মোট 4-এর ভ্যালু কত হবে, 40। একের ভ্যালু 10 পেয়ে গেছি, মানে এই যে ছকটা থেকে আমাকে যা বলবে টোটাল এই ছক থেকে 1 টাকা মিলে মোট কত টাকা আছে, ঠিক আছে, 50 পয়সা মিলে মোট কত টাকা আছে, সব কিন্তু আমি এই ছকটা যদি বানাতে শিখে যাই তাহলে কিন্তু ইজিলি আমি পেয়ে যাবো। তো ম্যাথটা আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, একটা বাক্সে 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন আর 25 পয়সার কয়েন। কোন কয়েন কতগুলো আছে সেটা বলা নেই, কিন্তু অল ওভার কয়েন টোটাল কয়েন কত আছে না, 280 পিস। একটা জিনিস বলে দিয়েছে কি না, ওই কয়েনগুলোর মূল্যের অনুপাত মানে তাদের ভ্যালুর রেশিওটা বলে দিয়েছে কত, 1 টাকা যতগুলোই থাক না কেন মোট 8 টাকা আছে। তার মানে বুঝতে পারছি একটা কয়েনের মূল্য 1 টাকা, তাহলে 8 টাকা আছে মানে কি নিশ্চয়ই 8টা কয়েন আছে, তাহলে 8টা কয়েন লিখলাম। 50 পয়সার মানে কয়েনগুলো যতগুলোই হোক না কেন মোট মূল্য হচ্ছে 4 টাকা ধরে নিলাম, তাহলে নিশ্চয়ই আমার 8টা 50 পয়সা আছে, তবে গিয়ে 8-এর অর্ধেক কত হয়, 4 হয়। আর 25 পয়সার মূল্য হচ্ছে 3 টাকা, তার মানে নিশ্চয়ই 4×3=12টা কয়েন আছে। ঠিক আছে, এই ফর্মুলাটা একটা হয়, একটু লিখে রাখবে। এনওসি বের করার ফর্মুলা কি, এনওসি বের করার ফর্মুলা হচ্ছে জাস্ট একটু 100
এইটা কি ফর্মুলা, এনওসি বের করবো কি 100 বাই পয়সা, ধরো 1 টাকা বের করবো, 1 টাকা মানে কত পয়সা, 1 টাকা মানে 100 পয়সা জানি, তাহলে 100 বাই 100 ইন্টু ভ্যালু, ভ্যালু কত 8, তাহলে 100 100 কেটে যাবে, ভ্যালু 8, 8 এর ভ্যালু 8 হবে। ধরো এইটা 50, তাহলে কি করে বের করবো, 50 পয়সার ভ্যালু কত বলেছে 4, তাহলে 50 বাই 4 ইন্টু সরি 100 বাই পয়সা, পয়সা মানে কত 50 পয়সা, তাহলে এটা পয়সার জায়গায় 50 বসবে, 50 পয়সা ইন্টু ভ্যালু কত বলেছে 4, তাহলে দেখো 50 2 8, 4 2 এই 50 2 100, 4 2 কত 8। ধরো যদি আমি বের করি 25 পয়সা, তাহলে 100 বাই 25 ইন্টু ভ্যালু কত বলেছে 3, তাহলে 25 4 100, 4 3 12টা, দেখো 12 মিলে গেছে। তাহলে ফর্মুলাটা কি বললাম, এনওসি সমান হচ্ছে 100 বাই পয়সা ইন্টু ভ্যালু। শুধু খেয়াল রাখবে 1 টাকা যখন করবো 1 টাকা ইকুয়াল টু কত পয়সা হয় 100 পয়সা, তখন নিচে কিন্তু 100 লিখবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, তো এবারে যেটা হচ্ছে দেখো, তাহলে আমি কি করলাম, এই ফর্মুলা ইউজ করে এনওসিটা বের করে নিলাম, প্রত্যেক কয়েন কতগুলো আছে বের করলাম। টোটাল কয়েন 88 ইউনিট, টোটাল কয়েন বলেছে 280 পিস, তাহলে 88 ইউনিটের ভ্যালু হচ্ছে কত আমাদের, 88 ইউনিটের ভ্যালু হচ্ছে 280, একের ভ্যালু 10, চেয়েছে 50 পয়সার মুদ্রা কতগুলি আছে, 50 পয়সার মুদ্রার টেবিলে আমি কটি 8টা দেখতে পাচ্ছি, তাহলে 8 এর ভ্যালু কত হবে 80, দ্যাটস ইওর অ্যান্সার। ওকে, চলো নেক্সট 73, সেম টাইপ, ঠিক আছে, জাস্ট একবার বলে দিচ্ছি কি কি বলেছে, ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা। ওকে, তার মানে টেবিলটা আমাকে মুছে দিতে হবে, ঠিক আছে। 73, এই টাইপটা হচ্ছে টোটাল কয়েন দেওয়া আছে, আর যখন দেখবে একটু, যখন মূল্যের অনুপাত দেওয়া থাকবে তখন নাম্বার অফ কয়েন মানে টোটাল কতগুলো কয়েন আছে সেটা বলা থাকবে, সেটা হচ্ছে এই টাইপ। সেকেন্ড টাইপ দেখো 73, কি কি বলেছে না, ব্যাগে 50 পয়সা আছে, ওকে, 25 পয়সা আছে, ঠিক আছে, আর একটা 10 পয়সা আছে, ওকে, 10 পয়সা মিলিয়ে মোট 90 টাকার মুদ্রা আছে, 90 টাকার মুদ্রা আছে, মানে টোটাল ভ্যালু দেওয়া আছে, টোটাল ভ্যালু বলেছে কত না 90 টাকা বলা আছে, টোটাল ভ্যালুটা দেওয়া আছে, যতগুলো কয়েন আছে সবগুলো কয়েন মিলে মোট টাকাটা ওই ব্যাগে 90 টাকা আছে। ক্লিয়ার, আগে নাম্বার অফ কয়েন দেওয়া ছিল, মোট 280 পিস কয়েন ছিল, এখানে বলেছে মোট টাকার পরিমাণ হচ্ছে 90 টাকা। তার মানে নিশ্চয়ই দেখো এনওসি দেওয়া থাকবে, যদি মুদ্রাগুলির সংখ্যার অনুপাত বললাম না এনওসি দেওয়া থাকবে, তাহলে এনওসি কত বলেছে দেখো, এনওসি বলে দেওয়া আছে মুদ্রাগুলির সংখ্যার অনুপাত কত 2:3:5, 2:3:5, এক্ষেত্রে ভ্যালুটা বের করব, যেহেতু টোটাল ভ্যালুটা দেওয়া আছে আমাদের। এবারে ফর্মুলাটা একটু লিখে দেই, ভ্যালু ইকুয়াল টু কি হবে, আগেরটা কি ছিল, এনওসি ছিল কি না 100 বাই পয়সা ইন্টু ভ্যালু, এখানে ভ্যালু ইকুয়াল টু হবে পয়সা বাই 100 ইন্টু এনওসি, আগে হবে পয়সা বাই 100 ইন্টু এনওসি। দেখো পয়সা কত 50 বাই 100, তাহলে 50 বাই 100 ইন্টু এনওসি কত 2, তাহলে 50 2 100, 2 2 কেটে গেল। 50 পয়সার মুদ্রা, এই 50 পয়সার মুদ্রা 2 পিস আছে, দুটো আছে, তার মানে নিশ্চয়ই 1 টাকা আছে, দেখো 2 2 কেটে গেল, তার মানে কত এক, ফর্মুলা ঠিক কাজ দিচ্ছে। তাহলে এই হচ্ছে ভ্যালু বের করার ফর্মুলা, ঠিক আছে। ওকে, 25 পয়সা 3টে আছে, তার মানে 25 বাই 100 ইন্টু 3, 25 4 100, 3 এর 4, ভগ্নাংশ আসছে, ঠিক আছে, ভগ্নাংশ রেখেই দাও, 3 এর 4ই হোক, যেরকম আসবে ওটাই লিখে দিবে, কোনো দশমিকে কোনো কিছু করার দরকার নেই। 10 পয়সার ভ্যালু 5টা আছে, তাহলে 10 বাই 100 ইন্টু 5, কাটাকাটি করলে কত হবে 1 এর 2, 10 পয়সার ভ্যালু 5টা মানে 50 পয়সা, 50 পয়সা মানে কত 1 এর 2 টাকা, যেহেতু প্রত্যেকটা টাকায় নিয়ে গেছি আমি। ক্লিয়ার, এই ফর্মুলা ইউজ করে সবগুলো বের করলাম, ঠিক আছে। চলো এবারে এগুলো একটু মুছে দিই, ফর্মুলাটা ভ্যালু ইকুয়াল টু পয়সা বাই 100 ইন্টু এনওসি, ঠিক আছে, লিখে নেবে, আমি মুছে দিচ্ছি। তো এবারে টোটাল টাকা কত বলে দিয়েছে 90, এখানে টোটাল কত টাকা হচ্ছে যোগ করো তো, 1 প্লাস 3 এর 4 প্লাস 1 এর 2, 1 প্লাস 3 এর 4 প্লাস 1 এর 2, তাহলে লসাগু 4 হবে,
4 + 3 + 2, 4 3 7, 2 9, 9 4, তাহলে যোগ করলে কত হচ্ছে এটা 9 4 হচ্ছে, লসাগু 9 হচ্ছে 4 হচ্ছে, দিলে 4 + 3 + 2, ওকে 9 4 হচ্ছে। তাহলে এই 9 4 এর ভ্যালু কত বলে দিয়েছে, দেখবে এমন এমন নাম্বারগুলো আসবে না, সেক্ষেত্রে কাটাকাটি হয়ে যাবে। দেখো 9 এখানে 90 কেটে যাবে, তাহলে 9 4 এর ভ্যালু বলেছে 90 টাকা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 40 টাকা। কি করে পেলাম না 90 ইন্টু উল্টে যাবে 4 এর 9, 9 10 90, 4 10 40, ওকে। তার মানে একের ভ্যালু আমি কত পেলাম 40 পেলাম। 73 কি বলেছে অ্যান্সার কি চেয়েছে, তবে ব্যাগটিকে কতগুলি 25 পয়সা রয়েছে, ব্যাগটিকে 25 পয়সা কতগুলো রয়েছে, তিনটা রয়েছে, এই যে এনওসি 25 পয়সা তিনটে, তাহলে তিনের ভ্যালু কত হবে 4 3 12, 120 পিস 25 পয়সার কয়েন ওই ব্যাগের মধ্যে আছে। দ্যাটস ইওর অ্যান্সার। বোঝা গেল, খুবই সোজা। শুধুমাত্র আমাদেরকে এই টেবিলটায় কোনো কারণে যদি আমি বের করতে পারি এই টেবিলটা, তাহলে কিন্তু আমার এই মুদ্রার টাইপের যতগুলো তিনটে টাইপ হয় তিনটে টাইপ কিন্তু তুমি ইজিলি করতে পারবে। চলো নেক্সট 74। একটু বোঝার আছে, ম্যাথগুলো সোজা কিন্তু একটু বোঝার আছে, ঠিক আছে, একটু মন দিয়ে করবে। 74 কি বলেছে দেখো, এক ব্যক্তির কাছে 1 টাকা 5 টাকা 10 টাকার নোট, 1 টাকা সরি আর ই হয়, যখন 1 লিখবো আর ই হয়, একের পরে সবগুলো হচ্ছে আর এস মানে রুপিজ, প্রথমে একটা রুপি হয় আর এস 5, আর একটা হচ্ছে আর এস 10। এক ব্যক্তির কাছে 1 টাকা 5 টাকা 10 টাকা নোটে মোট 640 টাকা আছে, টোটাল ভ্যালু কত বলে দিয়েছে 640 টাকা ওই ব্যক্তির কাছে আছে। যদি প্রত্যেক প্রকার নোট একই সংখ্যক থাকে, তবে মোট 3 প্রকারের কতগুলি নোট রয়েছে, ওকে। এনওসি কি বলে দিয়েছে, এনওসি বলে দিয়েছে দেখো আরেকবার বলি, যদি প্রত্যেক প্রকার নোট একই সংখ্যক থাকে, তার মানে সবগুলা ওদের সেম আছে, তার মানে 1:1:1, যদি হয় তাহলে ভ্যালু কত, 1 টাকা হচ্ছে একটা আছে নিশ্চয়ই 1 টাকা, এটা কত হবে 5 টাকা, এটা হবে 10 টাকা, টোটাল কত হচ্ছে 16 টাকা। 16 টাকার ভ্যালু কত বলে দিয়েছে 640, একের ভ্যালু 16 4 64 40। কি চেয়েছে, চেয়েছে 3 প্রকারের কতগুলি নোট রয়েছে, মানে টোটাল নোট কত, টোটাল নোট কত হচ্ছে এখানে এই যে 3 ইউনিট, টোটাল নোট কত হচ্ছে যোগ 1 + 1 + 1 3 ইউনিট, তাহলে 3 এর ভ্যালু কত হচ্ছে 120। দ্যাটস ইওর অ্যান্সার। বোঝা গেল 74 দেখে নে 120 পিস, ওকে। তাহলে কি বলেছে না ব্যক্তির কাছে 1 টাকা 5 টাকা 10 টাকার মিলে মোট 640 টাকা হয়েছে আছে, তার টোটাল ভ্যালু কত 640। এনওসি কি বলেছে না এই যে 1 টাকা 5 টাকা 10 টাকা এই যে 3 প্রকারের নোট ওই ব্যক্তির কাছে আছে না, সেগুলো সমান সমান আছে, তাহলে সমান সমানের জন্য আমি 1:1:1 ধরে নিলাম, সব সমান। তুমি কেউ 2 ধরতে পারে, কেউ 3 ধরতে পারে, যা কিছু ধরো না কেন সব কিন্তু অ্যান্সার চলে আসবে, ওকে। তাহলে ভ্যালু দেখো 1 টাকার নোট একটা আছে, তার মানে ভ্যালু নিশ্চয়ই 1 টাকা। 5 টাকার কয়েন একটাই আছে, ভ্যালু কত 5 টাকা। 10 টাকার কয়েন একটাই আছে, ভ্যালু কত 10 টাকা, টোটাল 16 টাকা। 16 টাকা মানে 640 বলে দিয়েছে, তার একের ভ্যালু কত হবে 40। আর টোটাল 3 প্রকার মিলে মোট কত নোট আছে, মোট 3টে নোট আছে, তাহলে 3 এর ভ্যালু কত হবে 40 3 120। ক্লিয়ার, এই গেল মোট একটা টাইপ। নেক্সট 75। এবারে দেখো অঙ্কগুলো খুব সোজা সোজা আছে, বেশি অঙ্ক করাবো না, 10 পিস অঙ্ক করাবো, হ্যাঁ। বেশি করলে তোমাদের একটু বোঝার প্রবলেম হবে, একটু ছোট ছোট করে করছি, আশা করি। বললাম না এটা হচ্ছে 7 নম্বর ভিডিও চলছে, 8 9 এর মধ্যে আমি কমপ্লিট করে দেবো রেশিও প্রপোর্শন, ওকে। চলো 75 কি বলেছে, কিছু পরিমাণ টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যে এ বি এর দ্বিগুণ পায়, এ কত পায় না বি যত পাবে তার দ্বিগুণ মানে 2b। ক্লিয়ার, এবং বি সি এর 3 গুণ পায়। আবার বলে দিয়েছে বি কত পায় না সি যত পাবে তার 3 গুণ, মানে সি এর টাকাতে 3 দিয়ে গুণ করলে বি হবে, বি এর টাকাকে 2 দিয়ে গুণ করলে এ পাবে। ক্লিয়ার, এবং বি
সি এর 3 গুণ পায়, তাহলে এবিসি রেশিও চাইছি। তো দেখো এই জিনিস যখন থাকবে না, তখন আমরা ডাইরেক্ট A:B সমান লিখতে পারি। আগে ডান দিকেরটা হবে 2:, এখানে কিছু নেই মানে 1 লিখতে পারি। আবার এখান থেকে লিখতে পারি B:C সমান, আগে ডান দিকেরটা হবে 3, বাম দিকে কিছু নেই মানে 1। ক্লিয়ার? তো আমি আগেই বলেছিলাম রেশিওর প্রথম দিন দুটো যদি রেশিও থাকে ডাইরেক্ট এইভাবে পরপর লিখে দেব, দিয়ে বাংলার সে যে দ যেটা হয় না দ, ওই দটা টেনে দেবো। তাহলে 2 আর 3 এর মধ্যে লাইন আছে দেখো 6, 3 আর 1 এর মধ্যে লাইন আছে, গুণ করলে 3 গুণ হবে, ঠিক আছে? 1 আর 1 এর মধ্যে লাইন আছে তখন হবে 1। তাহলে এই যে রেশিওটা পেলাম সেটা কার রেশিও হবে? ওইটা হবে A:B:C এর রেশিও হবে। ক্লিয়ার? কত পেলাম? 6, 3, 1। এইটা একটা করা যায় বাংলা সে দ আকারে। আদারওয়াইজ করা যায় কি 2:1, তার মানে 2, 1, 1, একটাকে দুবার লিখতে হবে, আর এখানে 3টাকে দুবার লিখতে হয়। 1 দিয়ে গুণ করে দাও, দেখো 3 2 6, 3 1 3, 1 1 1, এভাবেও করা যায়। ওকে, নেক্সট 76। কি বলেছে? 750 টাকা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যে, একটু অঙ্কটা ভুল আছে, ওইটা আমি কেটে কারেকশন করেছি, ঠিক আছে? এমন ভাবে ভাগ করা হলো যে 2A = 5B এবং 13B = 7C হয়। তাহলে টোটাল কত টাকা? 750 টাকা। কার মধ্যে ভাগ করব? ABC তিনজনের মধ্যে। তাহলে আমি ঘুরে বলতে পারি এই তিনজনের টাকা যেহেতু 750 টাকা আমি তিনজনের মধ্যে ভাগ করে দিচ্ছি, তার মানে আমি ঘুরে তো বলতে পারি 750 টাকা ওই যে তিনজনকে দিলাম, ওই তিনজনের টাকার যে প্রত্যেক যতজন মানে যা করে পেয়েছে, যাই হোক পেয়েছে, তো তার সবার ওই তিনজনের টাকা যোগ করলে আমি নিশ্চয়ই 750 টাকা পেয়ে যাবো, কারণ আমি 750 টাকায় তিনজনকে দিয়েছি। তাহলে তিনজনের টাকা যোগ করলে নিশ্চয়ই 750 পাবো। তাহলে এই একটা ইকুয়েশন আমি এখান থেকে পেয়ে গেলাম। ক্লিয়ার? এবং কি বলেছে 2A = 5B, 2A = 5B, তার মানে ঘুরে আমি বলতে পারি A:B সমান কত হবে? ডান দিকেটা আগে হবে 5:2। আবার 13B = 7C, তার মানে বলতে পারি B = C সমান 13:7, সরি 7:13। বাংলার দ এইটা। তাহলে 7 আর 5 এর কানেকশন আছে, গুণ করে দাও, গুণ করে কত হবে? 35। 7 আর 2 এর আছে 14, 13 2 এর আছে 26। তাহলে এই গেল এবিসি তিনজনের টাকা যে অনুপাতে ভাগ করা হয়েছে তাদের রেশিও পেয়ে গেলাম। তাহলে টোটাল কত টাকা হচ্ছে এখানে? 6 10, 5 15, 5 হাতে 1 2 3 3 6 1 7, 75 ইউনিট হচ্ছে। তার মানে 75 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? 750। একের ভ্যালু কত? 10। কি চেয়েছে কোশ্চেন? চেয়েছে তাহলে এ কত টাকা পায়? এ কত পায়? এর ভ্যালু কত? 35। তাহলে 35 এর ভ্যালু কত হবে? 350। তাহলে এ কত টাকা পেয়েছে? 350 টাকা পেয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? খুব সোজা আছে। নেক্সট 77। কি বলেছে? 68,000 টাকা এবিসির মধ্যে ভাগ করে দেওয়া হলো। 68,000 টাকা আমি ছোট হাতে লিখছি, বইতে বড় হাতে দেওয়া আছে, কোনো ব্যাপার নয়, আমাদের অ্যান্সার নিয়ে কাজ, ঠিক আছে? এবিসির মধ্যে ভাগ করলাম। কি অনুপাতে ভাগ করলাম? না, অনুপাতটা হচ্ছে 1:2 অনুপাত 1:4 অনুপাত 1:6, সরি 5:16, এই অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। তো আমরা দেখতেই পাচ্ছি অনুপাতটা ভগ্নাংশে দেওয়া আছে, একে গোটা নম্বরে নিয়ে যায়। তো গোটা নম্বরে নিয়ে গেলে আমাকে 16 দিয়ে গুণ করলে হয়ে যাবে 8 4 5। প্রত্যেক এটাকে নিচে কি কি আছে? হরে 2 4 16 আছে, লসাগু কত হবে? 16। 16 দিয়ে গুণ করলাম, ব্যাস। তাহলে টোটাল কত টাকা হচ্ছে? না 8 4 12 5 17। এই 17 ইউনিটের ভ্যালু কত? 68,000। তাহলে একের ভ্যালু কত? 17 4 68, 4000। কোশ্চেন কি চেয়েছে দেখো?
সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রাপ্য টাকার মধ্যে পার্থক্য কত? সব থেকে কম কে পেয়েছে 4 আর সব থেকে বেশি কে পেয়েছে 8, তাহলে এদের ডিফারেন্স কত? 4 ইউনিট। এই 4 এর ভ্যালু চেয়েছে, 4 এর ভ্যালু কত হবে? 4 4 16,000 টাকা। দ্যাটস ইওর অ্যান্সার। সব থেকে বেশি আর সব থেকে কম, এই যে দুজন আছে না, কে সব থেকে বেশি? এ পেয়েছে 8 টাকা, সব থেকে কম কে পেয়েছে? বি 4 টাকা, তাহলে তাদের ডিফারেন্স কত? 4 ইউনিট। এই 4 ইউনিটের ভ্যালু চেয়েছে কত? 16,000 টাকা। ক্লিয়ার? চলো নেক্সট। $78। ওকে, নেক্সট 78। অঙ্কটা নিশ্চয়ই এতক্ষণ তোমরা পড়ে নিয়েছো। একটু ভাষাটা গন্ডগোল আছে, এই জন্য আমার এতক্ষণ টাইম লাগছিল। একটু দেখে নাও কি আছে, কি বলেছে দেখো। 180 টাকা 66 জন পুরুষ ও মহিলার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, তার মানে টোটাল আমাদের কতজন আছে? আমি দেখতেই পাচ্ছি টোটাল 66 জন, মানে মেন প্লাস ওমেন মিলে টোটাল 66 জন আছে। মেন কত বা ওমেন কত, পুরুষ কত মহিলা কত ওটা বলা নেই, টোটাল বলে দিয়েছে পুরুষ আর মহিলা মিলে 66 জন। আর টোটাল টাকার পরিমাণ কত বলে দিয়েছে? 180 টাকা ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, 5:4 অনুপাতে পুরুষ ও মহিলার মধ্যে মোট টাকা ভাগ করে দেওয়া হয়েছে 5:4 অনুপাতে। ওকে, তার মানে 5:4 অনুপাতে যদি দেওয়া হয়, প্রথমেরটা হচ্ছে মেন পুরুষ আর মহিলা ওমেন, তার টোটাল কত ইউনিট? 9 ইউনিট। এই 9 ইউনিটের ভ্যালু কত? মোট টাকা কত? 180 টাকাই তো ভাগ করে দেওয়া হয়েছে। এখানে মোট টাকা কত বেরোচ্ছে? 9 ইউনিট। তাহলে 9 এর ভ্যালু 180, একের ভ্যালু কত? 20, তার মানে 5 এর ভ্যালু কত হবে? 100, 4 এর ভ্যালু কত হবে? 80। তার মানে ওইখানে কতজন পুরুষ আছে সেটা কিন্তু আমি এখনো বের করতে পারিনি, কিন্তু যতজনই পুরুষ থাকুক না কেন, সমস্ত পুরুষের মোট টাকার পরিমাণ কত, প্রাপ্য টাকার পরিমাণ কত? 100 টাকা বের করতে পেরেছি। এবং সমস্ত মহিলাদের প্রাপ্ত টাকার পরিমাণ হচ্ছে 80 টাকা, আমি বের করে নিয়েছি। আবার একটা বলে দিয়েছে প্রতিটি পুরুষ ও মহিলা 3:2 হারে টাকা পেয়েছে। যদি পুরুষ 3 টাকা পায়, সেক্ষেত্রে মহিলা কত পাবে? 2 টাকা পেয়েছি। বোঝা গেল? প্রত্যেকটা পুরুষ ও মহিলা 3:2 অনুপাতে টাকা পেয়েছে। তো আমি ধরে নিলাম পুরুষের সংখ্যা, ধরে নিলাম আমি ধরলাম ওইখানে পুরুষ হচ্ছে x জন, তাহলে মহিলা কতজন হবে? 66 মাইনাস x, তাহলে টোটাল তো কত? মেন আর ওমেন মিলে 66। তাহলে পুরুষ যদি x হয়, মহিলা কতজন হবে? 66 মাইনাস x। টোটাল পুরুষ পেয়েছে আমার 100 টাকা, তাহলে 100 টাকাকে আমি যদি টোটাল পুরুষ দিয়ে ভাগ করে দেই, তার মানে প্রত্যেক পুরুষ কত পাবে সেটা আমি বের করতে পারবো। টোটাল পুরুষ যে টাকাটা পেয়েছে 100 টাকা, তাকে যদি টোটাল নাম্বার অফ পুরুষ দিয়ে ভাগ করে দিই, তার মানে কি পাবো? প্রত্যেক পুরুষ কত টাকা করে পেয়েছে, ওইটার রেশিও। ভাই টোটাল মহিলা পেয়েছে কত টাকা? 80 টাকা, তাকে যদি নাম্বার অফ মহিলা দিয়ে আমি ডিভাইড করে দিই, তাহলে যেটা পাবো কি, প্রত্যেক মহিলা কত টাকা করে পাই, আর সেইটার রেশিও কত দেওয়া আছে? 3:2। ক্লিয়ার? এটা আগে বুঝো। একটা জায়গায় মেন আর ওমেন কত আছে সেটা আমাদের ক্লিয়ার করে বলা নেই, তো এইটুকু বলেছে
যে 180 টাকা আমি 66 জন পুরুষ আর মহিলার মধ্যে ভাগ করে দিলাম, তার মানে আমি বুঝতে পারছি মোট টাকার পরিমাণ আমার 180 এবং টোটাল ওখানে মেন আর ওমেন মানে পুরুষ ও মহিলার সংখ্যা মোট সমষ্টি হচ্ছে 66 জন। ওকে, তো আবার বলে দিয়েছে পুরুষ আর মহিলার মধ্যে 5:4 অনুপাতে কি হয়েছে না টাকাটা ডিস্ট্রিবিউট করা হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে 5:4 হলে মোট কত হবে 9 ইউনিট, 9 এর ভ্যালু কত হচ্ছে 180, 1 এর ভ্যালু কত 20, তাহলে 5 এর ভ্যালু 100, 4 এর ভ্যালু কত হচ্ছে 20, 4 80। তার মানে ওইখানে যতজন পুরুষ থাকুক না কেন তাদের মোট প্রাপ্ত টাকার পরিমাণ হচ্ছে 100 টাকা এবং মহিলাদের মোট প্রাপ্য টাকার পরিমাণ হচ্ছে 80 টাকা। এইটুকু ক্লিয়ার তো? এবার আমি ধরে নেই যে ওখানে মোট পুরুষ আছে 1 জন, তাহলে মহিলা কত হবে? টোটাল তো 66 জন, তাহলে মহিলা নিশ্চয়ই 66 মাইনাস 1 জন হবে। টোটাল পুরুষের টাকা বাই টোটাল নাম্বার অফ পুরুষ দিয়ে যদি ডিভাইড করি তার মানে কি পাবো প্রত্যেক পুরুষ কত টাকা করে পেয়েছে। একইভাবে এটা ডিভাইড করলে প্রত্যেক মহিলা কত টাকা করে পেয়েছে। তাহলে এদের রেশিওটা হচ্ছে 3:2। তো এটাকে এবার একটু সিম্পলিফাই করব। দেখো উপরে করে একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, আমরা সাইডে করে দিচ্ছি এখানে। তো একটা জিনিস একটু মাথায় রাখবে, ধরো এ বাই বি উপরে একটা রেশিও নিচে সি বাই ডি, এরকম যদি রেশিও থাকে না, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, তাহলে উপরের সাথে একদম নিচের গুণ হয় আর মিডলের দুটোর গুণ হয়। এই ডিটা চলে যাবে কোথায় উপরে আর বিটা চলে আসবে নিচে, এরোটা মাথায় রাখো। ডিটা চলে যাবে একদম উপরে আর বিটা চলে আসবে নিচে, তার মানে কি দাঁড়াবে আমার এডি বাই বিসি, এইটা দাঁড়াবে গুণ হয়ে যাবে। তো একইভাবে এটাও আমি করতে পারি, এইটা হচ্ছে ডি 66 মাইনাস এক্স, এ চলে যাবে কোথায় উপরে 100 সাথে, তাহলে 100 ইন্টু 66 মাইনাস এক্স আর নিচে হবে এক্স ইন্টু 80 মানে 80x সমান 3/2। তো একটা মজার ব্যাপার হচ্ছে 0 একটা কেটে গেল। ওকে, যেহেতু সমান চিহ্ন আছে নিচে নিচে কাটা যায়, তার মানে 2 4 8, আবার এর উপর নিচে কাটা যায় 2 2 4, 2 5 10, আর কিছু কাটা যাবে না। তো এবারে গুণ করে দাও, 5 ইন্টু 66 মানে কত হচ্ছে 330 নাকি, 5 আর 30 শূন্য 3 30 মাইনাস 5x সমান 2 আর 3 গুণ করলে কত হবে 6। তো 5xটা ওদিকে গেলে প্লাস হবে, সেটাকে আমি আগে লিখে দিলাম 5x, আর 6টা এদিকে আসলে মাইনাস হবে। 330 থেকে 6 মাইনাস করলে হয় 324, তাই তো? ওকে, তার মানে x এর ভ্যালু কত হবে আমার, পাই দিয়ে কি ভাগ যাবে, কোথাও একটু ভুল হলো নাকি? একটু তো ভুল হয়েছে। 3 2 6, এটা x আছে, এই যে 2x এখানে একটা x ছিল 6x, তাহলে 5xটা ওদিকে গেলে কত হবে যোগ হয়ে যাবে, মাইনাস ছিল ওদিকে গেলে প্লাস হবে, তাহলে 6x প্লাস 5x 11x, আর এদিকে 330 যেরকম পড়েছিল সেটাই পড়ে থাকবে। তাহলে 11 দিয়ে ভাগ করে 11 3 30, x এর ভ্যালু কত পেলাম 30। তার মানে ওই জায়গায় মোট পুরুষের সংখ্যা আমি কত পেলাম 30 জন। ক্লিয়ার? চলো নেক্সট 79। আর দুটো অঙ্ক করাবো, 80 পর্যন্ত করাবো, ঠিক আছে? তো আর দুটো ক্লাসের মধ্যে আশা করি আমি রেশিও প্রপোর্শনটা, আশা করি নয়, রেশিও প্রপোর্শনটা শেষ করে দিব। তারপরে শুরু করব মিশ্রণ। একই টাইপ 117 টাকা পি কিউ আর এর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, পি প্লাস কিউ প্লাস আর। 117 টাকা পি কিউ আর এর মধ্যে কত অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে 1/2, 1/3, 1/4 অনুপাতে ভাগ করে দেওয়ার পরিবর্তে, মানে এই অনুপাতে ভাগ করে দেওয়ার কথা ছিল কিন্তু তার পরিবর্তে কি অনুপাতে দেওয়া হয়েছে 2:3:4 অনুপাতে দেওয়া হয়েছে। তাহলে বলেছে কে সবচেয়ে বেশি লাভজনক করবি, কে পাবে, এই অনুপাতে ভাগ করলে কে কত পেত, এই অনুপাতে ভাগ করলে কে কত পেয়েছে, এটা বের করলে আমরা বুঝতে পারবো কে লাভ হয়েছে, আগের থেকে বেশি কে পেয়েছে। তো এটাকে একটু সিম্পলিফাই করলে কি হবে 2 3 4 লসে কত হয় 12, 12 দিয়ে গুণ করলে হবে 6 4 3। ওকে, তো এইটাকে একটু কাছাকাছি দেখার চেষ্টা করো, নিচে আমি এইটাকে লিখছি
সিম্পলিফাই না করেই একটু ভাবার চেষ্টা করো। দেখো কে লাভজনক করবে। এই রেশিওতে ভাগ করলে পি পাওয়ার কথা ছিল 6 টাকা, কিন্তু পেয়েছে কত, 2 টাকা, কমে গেছে, পি এর ভ্যালুটা কমে গেছে। এর 4 থেকে কি কমেছে, একমাত্র আর এর 3 থেকে 4 হয়ে গেছে, বেড়ে গেছে। এখানে 6 10 13 ইউনিট ছিল, এখানে 4 3 7 9 ইউনিট। ওকে, তো এটাকে সিম্পলিফাই করা মানে 13 9 কত হচ্ছে 75 নাকি। এইটা টোটাল হচ্ছে 13 আর এইটা টোটাল হচ্ছে 9। তো সিম্পলিফাই করতে গেলে এই দুটোকে একই করতে হয়। তো 13 আর 9 কে একই করা মানে একে 9 দিয়ে গুণ করতে হবে আর একে 13 দিয়ে গুণ করতে হবে। তো গুণ করলে নতুন যেটা পাবো, দেখো 9 দিয়ে গুণ করলে 9 6 কত হচ্ছে 54, প্রত্যেকটাকে 9 দিয়ে গুণ করবো, 9 4 36, 9 3 27, আর 13 দিয়ে গুণ করলে 13 দিয়ে কত হচ্ছে 26, 13 3 39, 13 4 52। দেখতে পাচ্ছ পি এর টাকার পরিমাণটা 54 থেকে কমে 26 হয়ে গেছে, আর এটা জাস্ট একটু বেড়েছে হালকা। পি কিউআরটা জাস্ট একটু বেড়েছে, কিন্তু আরেকটা দেখো 27 এর জায়গায় প্রায় ডবলের কাছাকাছি। 27 দিয়ে 54, সেক্ষেত্রে আমি কত পাচ্ছি 52, মানে প্রায় ডবলের কাছাকাছি। তার মানে সব থেকে বেশি লাভজনক কে পেয়েছে, আর হয়েছে। ক্লিয়ার? এই অনুপাতে দিলে আর যে টাকা পেত এই অনুপাতে দেওয়া হতে আর সব থেকে বেশি টাকা পেয়েছে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট, লাস্ট। একটি সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত দেওয়া আছে 2:1। কি বললাম? একটি সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত দিয়েছে 2:1। বলে যে সুষম বহুভুজের বাহুর সংখ্যা কত হবে। আগে আমরা লিখে দেই অন্তঃকোণ আর বহিঃকোণ এর ইংলিশটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল অ্যান্ড এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আমি ইংলিশটা দিয়ে লিখছি INA, ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এটা সমান সমান কত হয় জানো তো, 180 ডিগ্রি হয়। এটা একটু লিখে রাখবে। যে কোনো সুষম বহুভুজের অন্তঃকোণ প্লাস বহিঃকোণ এই দুটো কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে সেক্ষেত্রে রেশিও কত দেওয়া আছে 2:1। এটা অন্তঃকোণ, এটা বহিঃকোণ, তাহলে এদের যোগফল কত 3 ইউনিট। 3 ইউনিটের ভ্যালু কত, এক্ষুনি বললাম 180 ডিগ্রি। একের ভ্যালু কত 60 ডিগ্রি। তার মানে অন্তঃকোণের পরিমাণ কত হচ্ছে আমার 120 ডিগ্রি, আর বহিঃকোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি। ওই সুষম বহুভুজের অন্তঃকোণ কত 120 ডিগ্রি আর বহিঃকোণ কত 60 ডিগ্রি পেয়ে গেলাম। আমাকে চেয়েছে সুষম বহুভুজের বাহুর সংখ্যা। তো বাহুর সংখ্যা বের করতে গেলে সবসময় বহিঃ যে কোণ থাকে বহিঃকোণ দিয়ে ভাগ করতে হয়। ফর্মুলাটি লিখবে বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি বাই এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এটা হচ্ছে ফর্মুলা। এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে সবসময় বহিঃকোণ দিয়ে ভাগ করতে হয়। তার মানে 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি, তো ডিগ্রি ডিগ্রি কেটে যাবে আর 60 দিয়ে ভাগ করে কত হবে 6। তার মানে ওই সুষম বহুভুজের বাহুর সংখ্যা কত পেলাম আমি 6টি পেলাম। ক্লিয়ার? তো আজকে কোশ্চেন নাম্বার 80 পর্যন্ত থাক আশা করি। আর দুটো ভিডিওর মধ্যে আমি রেশিও প্রপোর্শন শেষ করে মিশ্রণ শুরু করে দেবো, ঠিক আছে? তো এখানে মাঝখানে আমার একটু এক্সাম ছিল নিজের, তাই আমি একটু কলকাতা গেছিলাম বলে অনেকটা গ্যাপ হয়ে গেল, ঠিক আছে? 21 তারিখের পর আজকে 2 তারিখ হয়ে গেল মার্চের, ভিডিও দিতে একটু প্রবলেম হয়ে গেল। তো যাই হোক, তোমাদের প্র্যাকটিস করা বা রিভাইজ করা একটু টাইম পেলে তোমরা আশা করি সেগুলোকে একটু কাজে লাগাও, এবং আবার নতুন ভিডিও দিয়ে দেবো আজ বা কালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি। তো এগুলোকে একটু চেক করার চেষ্টা করো। ওকে, যেখানে ডাউট থাকবে আমাকে অবশ্যই বলো। চলো বাই।